This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথা নেই, তারপর হাত দিয়ে বেঁধেছে বলে গেঞ্জি দিয়ে, তারপর বেঁধে তাকে পুড়িয়েছে, পা পুড়িয়েছে, পুরুষঙ্কর এখানে চাকু দিয়ে বলে কেটেছে। উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের ছোটয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং এই ছোটয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েতেরই দুটি এলাকা, এক হচ্ছে মালিয়াকুর, দ্বিতীয় হচ্ছে বাজিতপুর। এই দুটি এলাকার একেবারে সংযোগ স্থল, একটা বিরাট আকার চাষের জমি এবং সেই চাষের জমিতেই সাত সকালে চাষিরা যখন গেলেন ফসল তুলতে, গিয়েই তাদের চক্ষু চড়ক গাছ। চাষের জমির ঠিক আলের ধারে পড়ে রয়েছে একটি মৃতদেহ। শুধুই কি মৃতদেহ তা কিন্তু নয়, সেই মৃতদেহের শরীরে ছিল না তার মাথা, এমনকি সেই মৃতদেহের যৌনাঙ্গ পর্যন্ত ক্ষতবিক্ষত। কোন দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে শরীরের একাধিক অঙ্গ। রাগ বা প্রতিহিংসা কোন পর্যায়ে পৌঁছলে মানুষ এই ধরনের কাজ করতে পারে? এতটা নৃশংসতা, মানুষের ভিতরে এতটা পিশাচিক ব্যবহার, একটা জলজ্যান্ত মানুষকে একেবারেই ধর থেকে মাথা দু খণ্ড করে দিল। যে ঘটনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, যা শোনার পরে শরীরটা শিউরে উঠবে আপনারও। কি কারণে এই হত্যা, কে করলো এই হত্যা, কেনই বা করলো এই হত্যা, পুরো বিষয়টাই কিন্তু এখন তদন্তের ব্যাপার। সাত সকালে যখন চাষিরা ফসল তুলতে এসে একেবারেই মুন্ডুহীন মৃতদেহ দেখতে পারে ফসলের ক্ষেতের ঠিক ধারে, জানানো হয় দত্তপুকুর থানায়। তড়িঘড়ি দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা আসেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত শরীরের কিন্তু সেই অঙ্গটি মানে মাথা কিন্তু তার মিসিং। দীর্ঘক্ষণ পুরো মাঠ চত্বর খোঁজাখুঁজির পরেও যখন পুলিশ আধিকারিকরা সেই মাথাটিকে খুঁজে পেল না, শেষমেশ ঘটনাস্থলে আনা হলো পুলিশ কুকুর এবং পুলিশ কুকুরের তদন্তে আনুমানিক ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার, ঘটনাস্থল থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে একটি জলাশয়, পুলিশ কুকুর কিন্তু সেই পর্যন্ত নিয়ে গেল পুলিশকে এবং সেই জলাশয়ের ভেতরেই ওই যে কাটা মুন্ডু সেটা থাকতে পারে এমনটাই কিন্তু সন্দেহ হয় পুলিশের। জলের ভেতরে নামানো হয় ডুবুরি, দীর্ঘক্ষণ খোঁজা হয়, তবুও খুঁজে পাওয়া যায়নি সেই কাটা মুন্ডু। তবে পুরো বিষয়টাই তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। নজর থাকবে আমাদের কি হয় এই তদন্তের শেষ ফলাফল, কে করলো এই নৃশংস হত্যাকাণ্ড, কে কে জড়িত আছে এর সঙ্গে। যে ঘটনা, সাত সকালে যারা গিয়ে ওই মৃতদেহ একেবারে চাক্ষুষ দেখেছেন তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। মোটামুটি ওই সকাল 6টার দিকে, আজকে তো আমাদের হাটবার, ময়নার হাট, তো সকালে সবাই মোটামুটি এই সবজি তুলতে এসেছিল মাঠে। তো সবজি তুলতে এসে একটা মহিলা দেখতে পেলো যেরকম পড়ে আছে একটা লাশ। তারপরে মোটামুটি পাড়ায় সব খবর হলো, আমরাও খবর পেলাম। কেমন অবস্থায় ছিল? অবস্থায় ছিল বলতে উলঙ্গ তো ছিল পুরো, আর মাথার থেকে গর্দান মানে মাথাটা নেই, শরীর থেকে মাথাটা নেই, উলঙ্গ অবস্থায় পড়ে আছে। অনুমান কি করছেন, কি মানে মার্ডার নাকি না? হ্যাঁ, এ তো একদম পরিকল্পনাভাবেই মার্ডার করা হয়েছে। এলাকার কেউ কি? না, মাথা তো যেহেতু নেই, চেনা তো যাচ্ছে না, আর এলাকার বলে মনে হচ্ছে না। এবং মাথা নেই, তারপর হাত দিয়ে বেঁধেছে বলে গেঞ্জি দিয়ে, তারপর বেঁধে তাকে পুড়িয়েছে, পা পুড়িয়েছে, পুরুষঙ্কর এখানে চাকু দিয়ে বলে কেটেছে। আশেপাশেই তো আপনার বাড়ি, বাইরের প্রচুর লোক কি এই অন্ধকারে এই সুযোগ নেয় রাত্রেবেলা? সেটা তো আমার তো বাড়িটা ওই মোড়ের মাথার দিকে, আমার তো এইদিকে খুব একটা আসিনি রাত্রে, সন্ধ্যের পরে। এবার আমাদের দোকান আছে, দোকানেই থাকি আমরা 24 ঘন্টা হিসেব মতন। এটাকে আমাদের তো জমি আছে, চাষের জমি। হ্যাঁ, না এরকম আমরা কোনো সময় দেখিনি। হ্যাঁ, এরকম আমাদের কোনো সময় হয়েও নেই, আমাদের 40-50 বছর বয়স আমরা দেখিনি কোনো সময়।
কত আতঙ্কের মধ্যে আছে? হ্যাঁ, বহুত আতঙ্কের মধ্যে। কেন থাকবে, এগুলো হবে, এটা কেন? আমাদের তো কোনো সময় দেখিনি, আমাদের 50 বছর বয়স হয়ে গেছে, এরকম কেস আমরা দেখিনি কোনো সময়। না না, বডিটা চেনা যায় না, যেহেতু মাথাটা থাকলে তো বডিটা চেনা যায়, মাথায় তো নেই। আতঙ্ক তো অবশ্যই, যেহেতু তাকে জ্বালানোর চেষ্টা করা যাবে তাকে।